হ্যালো বন্ধুরা, সাগর ক্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে দেখতে পাচ্ছেন ভাজা রেসিপি এনেছি। কুমড়োর যে খোসাটা হয়, কুমড়োর খোসার ভাজা বানাবো। তার জন্য কুমড়োটা খোসা কুচি কুচি করে নিয়েছি, আর নিলাম লঙ্কা কুচি আর আলু কেটে নিয়েছি ভাজার মতন করে। কড়াই তেলটা গরম হয়ে যাওয়ার পরে কুমড়োর খোসাটা দিয়ে দিলাম। এবার দেবো আলু কুচোনো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি 2 থেকে 3 মিনিট মতন হাই ফ্লেমে একটু ভেজে নেব কুমড়ো খোসা আর আলুটাকে। এবার দিলাম পরিমাণ মতো হলুদটাকেও ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখুন 2 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে নেবো, যেহেতু হাই ফ্লেমে ছিল। এবার দিলাম পেঁয়াজ কুচি। আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আবার চাইলে বেশিও দিতে পারেন। পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিলাম, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে নেব। এটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করলে কি হয়, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, কিন্তু কুমড়ো খোসাটা একটু শক্ত মতন হয়। এবার দেবো পরিমাণ মতন লবণ, দিয়ে লবণটাকেও ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা বানিয়ে দেখবেন, আশা করি এই ভাজা থাকলে আর কিছুই লাগবে না। দুপুরের খাবার হোক আর রাত্রের খাবারই হোক, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই ভাজা দিয়ে। আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দিলাম। এই ভাজাটা একটু ঝালের পরিমাণটা বেশি রাখবেন, দেখবেন টেস্টটা ভীষণই ভালো লাগবে। এরপর যে আমি আর ঢাকা দেবো না, এবারে যেহেতু হয়ে এসছে প্রায়, এবার হাই ফ্লেমে ঘন ঘন হাই ফ্লেমে থাকবে আঁচটা, আর ঘন ঘন নাড়তেই থাকবো। দেখুন আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে।